শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই দেখো সকালে উঠতে দেরি হয়ে গেছে, অ্যালার্জির বড়ি খেয়ে শুয়েছি। আর এই দেখো আমরা উঠতে না উঠতেই পুচকিটা এসে আমার মেয়ের সাথে খেলা আরম্ভ করে দিয়েছে। আর ঘর উঠোনটা আমার ঝাড় দিয়ে নিয়েছি আগে। আর এই যে মুড়ি দিয়েছি, পুচকি খাবে ওর সাথে। ওকে আলাদা দিলাম না, সেদিনকে আলাদা দিলাম, খেলো না, ওই জন্য ওর সাথেই দিয়েছি, দুজনে একসাথে খাক। এদিকে পুজোর কাজটা সেরে নিই, এদিকে আমার ঘরের কাজ কিছুই করা হয়নি। কি করব, একদিন এক এক রকম হয়ে যায়। কোনো দিন ভোরবেলা হয়ে যায় কাজ ছাড়া, কোনো দিন আবার একটু দেরি হয়ে যায়। আজকে উঠলামই 7টা বেজে গেল। এই যে বাসন কটা ধোয়া হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, দেখেছো আজকে মাটি দিয়ে মেজেছি না, ভালোই চকচকে হয়ে গেছে বাসনগুলো। তারপরে বৃহস্পতিবার আবার এই দেখো ফুল, অন্যদিন মেয়ে যায় ভোরবেলা ফুল আনতে, আজকে আর মেয়েও যায়নি ফুল আনতে। গাছে ফুল ফুটলে আবার অসুবিধা হয়, কিন্তু আমার গাছে তো ফুল ফোটেই না, দু একটা করে ফোটে। আগে আমার গাবলা ভরে ভরে ফুল হয়েছে গাছে, আবার এই যে জবা ফুল গাছটা ফুল ফোটেই না। এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিই, পুজোর কাজ সারা হয়ে গেছে। সকালবেলা মেয়েদেরকে ভাত করে খাইয়ে দিয়েছি, আর ঘরের কাজ সারা হয়ে গেছে। খাটমাট মুছলাম, শোকেস টোকেস আজকে সব মুছে পরিষ্কার করেছি, দেখানো হলো না কেন আমার মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিয়েছিলাম। আর দেখেছো 2বারের বাসন, এমনি আমার বাসন একটু বেশি বেরোয়, আর এই যে সকালে খাওয়া দাওয়ার বাসন বেশি হয়ে গেছে একবারে। যে গ্যাসটা মুছলাম, গ্যাসের ইয়েটাও মেজে নিই, কেন আর এমনিতেই আমার রাতে গ্যাস থাকলে গ্যাসটা আমি সকালে মুছে নিই, না হলে বারান্দায় থাকে খোলা, রান্না করা যায় না। ধরো বিড়াল কুকুর, বিড়াল তো আসেই, কুকুর আসে না, বিড়াল আসে আমাদের এখানে খুবই। আর তার মধ্যে ভাত করা হলো, ওই জন্য আরও মেজে নিলাম। দেখো ভেবেছিলাম একটু বাজারে যাব, আজ যাওয়া হলো না বাজারে। বাড়ির পরে না মাছ এসছিল, রুই মাছই এসছিল, কিন্তু একদম ঘাড়ার মাছ তো নিলাম না। আর অল্প একটু দিল না, 250-300 দিলে হতো, সেই 400 মাছ নিতে হবে, আর ওই ঘাড়ার মাছ দিতে হয়, মেয়েরা আরও খেতে চায় না। আর আজকে বৃহস্পতিবার, আর কার পাঠাবো, ভালোও লাগে না কাউকে বলতে অত। যে বাসনগুলো মাজা হয়ে গেল, এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার। এই যে ফিরিগুলো নামিয়ে নিয়েছি, ফিরিগুলো ধুয়ে নিলাম, ঘরটারও সব মোছা হয়ে গেছে। আর এই যে পা মোছা, বাইরেরটা তো রোজই ধুয়ে দিই, আর ঘরেরটা কয়েকদিন পর পর ধুই, দুটোই নামিয়ে নিয়েছি। ফিরিগুলো আমি বারান্দায় ধুয়ে দিলাম, আর বারুনটাও ধুয়ে দিয়েছি, চালের উপর দিয়ে দিয়েছি বারুনটা। আর এই যে মেয়েদের গেঞ্জি ঠেঞ্জি দিয়ে আমার এই যে শাড়িটা দিয়ে মাখিয়েছিলাম, এগুলো কেচে দিই। তাও মেয়েগুলোকে বললাম স্নান করে নে, বড় মেয়ে চলে গেল বান্ধবীর বাড়িতে। ওর এখনও বলে স্কুলের কাজই হয়নি, এই যে স্কুল খুলে যাবে 2 দিন পরে, তো ওর কাজই হয় না। সেই স্নান করে বেলায়, সেগুলো আমার তো রোজ আবার খাটে ছাড়িয়ে দিতে হয়। আরে দেখেছো গামছা 2টো বের করেছি, এখন ভালো হয়েছে। আর একটা গামছাতে না আমার খুব অসুবিধা হচ্ছিল, একটা গামছা রোজ না কাচা হলেও না ভালো লাগে না। মানে গামছা একদিনের থেকে 2 দিন হলে পরে কেমন লাগে, ঘামের গন্ধ, আর মানে অসহ্য লাগে গামছা ঠামছা দিয়ে মুছতে না কেচে। এই যে কাঁচা হয়ে গেছে, আমি ধুয়ে এবার জামা কাপড়গুলো ছাড়িয়ে দেবো। জানো বন্ধুরা, সেদিনকে যে ঝড় হলো না, এই কাঁঠাল গাছের গোড়াতে তো মাটি নেই, আর দেখি শিকড়গুলো এরকম নড়ছে না, আমার কি ভয় করছিল। আমি মেয়েদের বলছিলাম যাবি না একদম কলপাড়ে। এই যে আমার কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে দিই এগুলো। আজকে তো সেরকম রোদ নেই,
তবু শুকিয়ে যাবে, আর না শুকালেও কোনো অসুবিধা নেই। আমি ফ্যানের তলে দিলে একটু আমার বাইরের থেকে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরে দিলে বাড়ি। এই যে ঝাঁটাটা দেখেছো কি অবস্থা, ঝাঁট দিতে গেলেই না ঝাঁটাটা আরও ভেঙে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার বানানো যাবে না, সেদিনকে বুধবারে বানাবো মনেই নেই। কালকে সকালে উঠে ঝাঁটা না বানালে আমি উঠোনে ঝাঁট দিতে পারবো না। এই যে কলপাটটা ধুচ্ছি কিন্তু বেশি ডলে ধুতে পারছি না আমি, কেন এমনিতেই শলাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর এই যে কলটা না ধুয়ে দিলে আমার ভালো লাগে না। আমি সকালে উঠেও কাজ সারতে যখন আগে যাই, আগে কলটা আমি ধুয়ে দিই। ছান ঠান করা হয়ে গেছে, দেখো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছোটো মেয়ের কি দেখেছো, এই মেয়েটার না আদরে আদরে একদম গেছে আমার মেয়েটা। উপরে বসতে বারণ করেছি, সব সময় খাটে বসে আলিয়ে থুয়ে দেয়, ওই জন্য রাগ করে দরজার সামনেই বসে রয়েছে মেয়ে আমার। আর এই দেখেছো আমাদের মধ্যে হাফ বেড়া দিয়ে, ওই পাশে আমার জায়ের ঘর, এই পাশে আমার ঘর। এই যে এবার চালটা ধুয়ে নিই, ভাত বসাতে হবে। এদিকের কাজ সব সারা হলো। আর এই যে রেশনের চাল মিশানো থাকে তো, আর বেশি করে না ধুলেও বারো হয় না। এক বালতি জল এনে তুললাম, জল না আনলে তো মেয়েরা খেতেও চায় না। যখন একদম গলা শুকাই যায়, থাকতে পারে না, তখন গিয়ে কলে গিয়ে জল খাবে। আর ছোটো মেয়ে তো ড্রামের জল খাবেই না কোনো সময়। এই যে দেখো বাসনগুলো ধুয়ে থুয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন বাসনগুলো আমি গুছিয়ে ধুয়ে দিই। আর এই দেখেছো ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো পরে রয়েছে, দিয়ে আসাই হচ্ছে না। যে মেয়ের আবার স্কুল খুলে যাবে, স্কুলের ড্রেসগুলো সেলাই করতে দেবো, সেটা দিয়ে আসাই হচ্ছে না, কেন অনেকটাই দূরে। আর বাড়ির সামনে যারা দর্জি সেলাই করে ওরা এগুলো পারবে না, এগুলো সব যারা জামা প্যান্ট বানায় তারাই পারবে। মানে বিশাল বড় বড় ড্রেস দিয়েছে মেয়ে। এই যে পুঁই শাক, আর আজকে ডাল আর পুঁই শাকই করবো, আর কিছু আনা হয়নি। আর পুঁই শাকগুলো না খুবই সুন্দর, পুঁই শাকের তরকারি ভালোই লাগে খেতে, কিন্তু আমি সহ্য করতে পারি না তাই। কিন্তু আবার লোভও সামলাতে পারি না। এই যে পুঁই শাক খেলে বারেই যে আমার ক্ষতি হয়, কেন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা যন্ত্রণা, খুবই কষ্ট হয়। আর আমার বটিটা দেখেছো একদম ধার ছিল না, কিন্তু খুব সুন্দর ধার হয়েছে। কিন্তু নিচের আছাড়িটা লাগাতে পারলে খুব ভালো হতো, সেটা এরা হয়নি। ভাত ডাল হয়ে গেছে, আর এই যে তরকারিটা হওয়া মুখে অনেকটা। নিরামিষ তরকারি ভালোই লাগে, আদা দিয়ে দিয়েছি কুচিয়ে। বলে না ভাগ্যে না থাকলে খাওয়া হয় না। কালকের থেকে পুঁই শাকটা কালকে এনে থুয়ে দিয়েছি, যে মাছের মাথা দিয়ে খাবো পুঁই শাকটা। মাছের মাথা দিয়ে আর খাওয়া হলো না। আর এই যে ফ্যানটা দিয়ে আসা হয়নি, ফ্যানটাও দিয়ে আসতে হবে। ফ্যানের মধ্যে শাক ধোয়া সেদ্ধ করা জল ধুয়ে দিয়েছি বলে একবারে গাবলা ভরে গেছে। দেখো সব গরম গরম, আর এখনই খেতে বসবো, ওই জন্য আলগায় থেকে গেলাম।
এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেয়ার করলাম না আজকে। এই গ্যাসটা মুছে নিয়ে আমি এখন আজকে গ্যাসটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলাম, সার্ফ আর দিলাম না। ওই যে মেয়েদের জন্য হাত ধোয়ার জন্য নিয়ে এসেছি, ওই দিয়েই পরিষ্কার করে নিলাম একবারে। আর নিরামিষই ধরো মুসুরির ডাল করেছি, তাও পেঁয়াজ টিয়াজ দিইনি, ওই জন্য আর গ্যাসটা ভালো করে মুছেই নিলাম জল ন্যাকড়া দিয়ে, নইলে তো আরও ভালো করে ধুতে হয়। আর এই যে জামা কাপড় তুলে না একটু শুয়ে নিয়েছিলাম, না শুলে আমার ভালো লাগে না। আর এই যে এখন দেখো সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে, ছোটো মেয়ে পড়ে চলে এসে আমাকে ডাক দিল। এই যে এবার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, বিছনাটা আগে ঝেড়ে নিলাম, ঘরটা আগে ঝাঁট দিয়ে নেবো, সন্ধ্যে লেগে গেল, পরে জামা কাপড় কটা ভাঁজ করবো। দেখেছো বইয়ের তাকটা সকালে গুছিয়েছি, মেয়েরা নেয় তো, নিলে বাড়ি যে একটু গুছিয়ে হাত দিয়ে একটু ঠিক করে তুলেই হয়, করতে চায় না। আর এই যে দুটো জলের ড্রামে আরও জায়গা আরও দখল করে রেখে দিয়েছে। দেখছো উপর থেকে না এত ঝুলঝাড়ি, তবু উপর থেকে বেড়ার উপরে ঝুল না, বেড়ার উপরে ঝুল তো আর ঝাঁকতে পারি না। এই বিড়াল যখন ওঠে না নড়া দেয়, তখনই আবার পরে। আর এই যে জামা কাপড়ের ব্যাগটা পারলাম, দেখে আজকে দিয়ে আসবো জামা কাপড়গুলো। আর এই কটা আমি ভাঁজ করে ধুয়ে দিই। আর জামা কাপড় ঝেড়ে ঝুড়ে না ভাঁজ করলে না, এই পিঁপড়েতে বিশাল উৎপাত। আমাদের এই তারে তারে না সব তারে তারে পিঁপড়ে থাকে জানো। জামা কাপড় রেখে দিয়েছি, এর আগে ভাঁজ করে ধুয়েছি, ভালো করে ভাঁজ করা হয়নি, দেখি শোকেসের মধ্যে পিঁপড়ে, আবার সেই সব নামিয়ে আবার ভাঁজ করতে হলো। এমনিতে আমার এই যে এইটুখানি শোকেস, তার মধ্যে এতগুলো সবার জামা কাপড়, মানে জায়গা আর নেই, বলার কথা নেই। দেখো একটা জিনিস যে কষ্ট মষ্ট করে কিনবো, তা রাখবো কোথায়, রাখারই তো জায়গা নেই। এই ছোট্ট একটা ঘর, বারান্দাটা যদি ঘিরা ঘুরে থাকতো তাও হতো, তাও নেই, যে বাসন কুসনগুলো বারান্দায় ধুতে পারতাম। আর এই যে দুধ নিলাম 1 পোয়া বাড়ির পর থেকে। আমার আগে মেয়ে গিয়ে রেডি, আমি নিয়ে আসবো কি, ও মেয়ে চলে গেছে আগে। তা চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে একবারে। আর ওদের দুধ নামিয়ে আমি চাটা করে নেব। ওদের তো দিতে পারি না, কিন্তু ওদের এই বয়সে এখন যাই হোক একটু দুধই হোক, হরলিক্স হোক দিতে হয়। কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নেই যে বাচ্চাগুলোকে একটু দুধ দেবো বা মাছ টাছ দেবো রোজ, সপ্তাহে 3-4 দিন দিতে পারলেও হয়। এই যে 2 মেয়েকে ভাগ করে দিলাম। আর এই দেখো 1 প্যাকেট নিয়ে এসে দিয়েছি, দেখেছো কেমন হিসাব করে, খেয়ে কম বেশি নেবে না, দুইজনে একটা একটা করে গুনে গুনে নিচ্ছে। আর এই যে ছোটো মেয়ে দেখেছো উপরে বসে খেতে লেগেছে। এই যে কফি মগটা জন্মদিনে পেয়েছে, কোনোদিন ব্যবহার করেনি, যে আজকে ব্যবহার করছে। বন্ধুরা ভিডিওটা আজকে সন্ধ্যেবেলায় শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, যাদের যাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই করো।